হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা সুখবর। গতকাল শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে আমরা একটা চুলচেরা বিশ্লেষণ করেছিলাম যে অ্যাপ্রক্স কত ভ্যাকান্সি থাকতে পারে বর্তমান রাজ্যে। স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি, আপার প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সেকশন রয়েছে সেই সেকশনগুলোতে গতকাল আমরা হতবাক হয়েছিলাম। হওয়ারই কথা 781 টোটাল সিট যখন শিক্ষামন্ত্রী বলেছিলেন, রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থী থেকে শুরু করে তাদের গার্জিয়ান থেকে শুরু করে সংবাদ মাধ্যম এবং আমরা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি প্রত্যেকেই হতবাক হয়েছিলাম যে শিক্ষামন্ত্রী কেন এই কথা বললেন। আলটিমেটলি আজকে শিক্ষামন্ত্রী তার যে ভুল কালকে তিনি বলেছিলেন সেটা শুধরে নিয়েছেন এবং শিক্ষামন্ত্রী আজকে জেনুইন যে তথ্য সেটা কিন্তু সবার সামনে আনার চেষ্টা করেছেন। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো সকালবেলার ভিডিওতে আমরা কাটাছেড়া করেছিলাম শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে। আজকে বিকেল বেলার থেকে দুপুরবেলার মধ্যে শিক্ষামন্ত্রীর প্রেস বিবৃতি কিন্তু তার নিজের বক্তব্যকেই তিনি নিজে কাটাছেড়া করেছেন। দেখে নেব সেখানে আলটিমেটলি তিনি কি বলতে চেয়েছেন। 781 সিট যে 7 বছরে এতদিন পরীক্ষা না হওয়ার ফলে 781 মাত্র সিট রয়েছে, এই তথ্যটা আমরা কখনোই মানতে রাজি হইনি। এর পেছনেও কিন্তু ছিল একাধিক কারণ। কেননা গত বছরে আমরা দেখেছিলাম যে 2022 সালের জুন মাস নাগাদ রাজ্য সরকার একটি হলফনামা কোর্টে দাখিল করেছিল, যেখানে বলা ছিল রাজ্য সরকার যেখানে দেখিয়েছিল যে 3936টা ভ্যাকেন্সি রয়েছে 2022 সালে প্রাইমারি যে জায়গা রয়েছে প্রাইমারি টিচার্সদের ক্ষেত্রে। এবং এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু 11,000 যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেই জায়গাটা বাদ দিয়ে, অর্থাৎ 14-17তে যে 11,000 রিক্রুটমেন্টের প্রসেস চলছিল সেই জায়গাটা বাদ দিয়ে 3,900 মতো ছিল যারা 22-এর নতুন টেট ক্যান্ডিডেট ছিল তাদের জন্য। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সাথে 2,325 জন হেডমাস্টারের যে ভ্যাকান্সি ছিল হাই স্কুলে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছিল সেই যে আমরা দেখছিলাম হলফনামা, সেই হলফনামাতে। কাজেই 21,694 এর একটা হিসেব আমাদের সামনে কিন্তু জলজল করছিল 2022 থেকে। সেখানে আমরা কেউই মেনে নিতে পারিনি যে 721টা সিট, 13টা এবং 28টা করে সিট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তৎকালীন টাইমে বলা হয়েছিল 13,842টা সিট রয়েছে মাধ্যমিক লেভেলে, 9-10 লেভেলে এবং 5,527টা সিট রয়েছে 11-12 লেভেলে। তো এখানে টোটাল হয়ে গেছিল 21,694। সেখান থেকে কমে তিনি যখন কাল 781টা বলেছিলেন সেটা যথেষ্ট হতবাক করেছিল প্রত্যেককে। কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য আমাদের সামনে চলে এসেছে। শিক্ষামন্ত্রী গতকালকের যে বক্তব্য সেটাকে তিনি আমল না দিয়ে তিনি বলেছেন যে আজকে 24 ঘন্টার মধ্যেই তিনি কিন্তু পুরো পাল্টে গেছেন, বলতে গেলে তার বক্তব্য পাল্টে গেছে। প্রেস বিবৃতিতে তিনি বলছেন কি সেটা আমরা দেখে নেব। যেটা পড়ে আছে সেটা কালকের হিসেবে ছিল যত, তার থেকেও 781 বেশ খানিকটা বেশি। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন এবং এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি। গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরো বেশি শূন্যপদে। তো আমরা দেখে নিলাম শিক্ষামন্ত্রীর প্রেস বিবৃতি, আর এটাই কিন্তু এক্সাক্ট প্রেস বিবৃতি, যেখানে মোটামুটি অ্যাপ্রক্স সিট এরকমই কিন্তু রয়েছে। 55,000-এর কাছাকাছি সিট রয়েছে তার বক্তব্য অনুযায়ী, যেখানে স্কুলগুলোতে 5,500 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকে 5,500, তার সাথে সাথে 11,765 রয়েছে মাধ্যমিক লেভেল, এবং উচ্চ প্রাথমিকে রয়েছে 14,339 এবং প্রাথমিকে শূন্যপদ রয়েছে 11,765টি। এটা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। কাজেই গতকালকের যে জিনিসটা ছিল সেই জায়গাটা কিন্তু আর নেই। 2.5 লাখ সিট রয়েছে, এটা বিরোধীরাও কিন্তু বক্তব্য রাখছেন, বা 2 লাখের বেশি সিট রয়েছে। বাট আলটিমেটলি যেটা পরিসংখ্যান আদালতে পেশ করা হয়েছিল সেটা এরকমই ছিল, এবং সেই পরিসংখ্যানটা 1 বছরের মধ্যে কিন্তু আরো অনেকটাই বেড়েছে, অনেক রিটায়ারমেন্ট হয়েছে। সুতরাং শিক্ষামন্ত্রীর নিজের বক্তব্য অনুযায়ী 55,000 সিট এখনো কিন্তু ভ্যাকান্ট রয়েছে এখানে। তার বক্তব্য রয়েছে যেটা আদালতে হলফনামা বা বিভিন্ন দপ্তরের যে হিসেব সেটা পাঠানোর পর আবার নাকি নতুন করে সিট
তৈরি হয়েছে, যেটা 781টা। কাজে আমরা বুঝতে পারছি প্রত্যেক মাসেই কিন্তু এরকম 700, 800, 1000 করে সিট ভ্যাকান্ট হচ্ছে গোটা রাজ্যে। তাহলে পরীক্ষাটা হবে কবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। এবং এটাও গত বছরের নিরিখে যদি বলা হয়, আদালতে বলা হয়েছিল যে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে এই সিট ভ্যাকান্ট যেটা রয়েছে, এখানে নিয়োগের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। কাজেই স্কুল সার্ভিস কমিশনের SLST 1 এবং SLST 2 পরীক্ষা কোনো মতেই কিন্তু বাধার জায়গাতে নেই। সুতরাং গেজেট কবে প্রকাশ হবে এই রিকোয়েস্ট আমরা বরাবরই করে চলেছি, আন্দোলনকারীরাও সেম রিকোয়েস্ট করছে। সুতরাং কালকে থেকে যারা ডিমোটিভেট হয়ে গেছিলেন তারা পুনরায় নিজেদেরকে এনার্জাইজ করুন। এক্সাম হলে কিন্তু সিট মোটামুটি যেটা রয়েছে, আমি জানি প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের কাছে এই সিট কিচ্ছু নয়, বাট তবুও একটা সম্মানজনক জায়গা কিন্তু রয়েছে 781-র তুলনায়। তো এই নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নিজেরা স্কুল সার্ভিস কমিশনে যেমন পড়াশোনা করছেন তেমনি চালান। তবে আমি বলবো এখন পাখির চোখ আপনাদের হওয়া উচিত ক্লার্কশিপের পরীক্ষা, কেননা ক্লার্কশিপের নিয়োগ হয়। 2019-এ ক্লার্কশিপে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ পেয়েছিল। আমারই অনেক পরিচিত মানুষ ছিলেন 2019-এর যে নিয়োগ সেটা অ্যাকোয়ার করেছেন 2022-এ। তো এই ভিডিওতে আমি সেটাই আপনাদের বার্তা দিতে চাইলাম। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।